হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি ডোমসের মডেলিং ক্লে দিয়ে গণপতি আইডল বানিয়ে দেখাবো। আমি মোনালিসা, আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি আইডলটার নিচ থেকে উপরের দিকে বানানো শুরু করব। তো প্রথমে আমি বডি স্ট্রাকচারটা করে নিচ্ছি। আর আমি এখানে ডোমসের ক্লের সাথে যে টুলসগুলো দিয়েছিল সেগুলোকে ব্যবহার করে এই আইডলটা বানাচ্ছি। এই হোমমেড ক্লেটা একটু স্টিকি, তো এর সাথে তোমরা পাউডার বা কোনো অন্য ক্লেও তোমরা এটার সাথে মিক্স করে নিতে পারো। সেটা হোমমেড ক্লে হলেও অসুবিধা নেই, তাহলে এটা অনেকটা স্মুথভাবে কাজ করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পায়ের ভাঁজটা করে নিচ্ছি। এখানে গণপতি বাপ্পা পাটা ভাঁজ করে রয়েছে, বসে আছে দেখিয়েছি। তো সেইভাবে আমি নিচের স্ট্রাকচারটাকে তৈরি করে নিচ্ছি, বেসটা। এবারে আমি এই ক্লেটা ব্যবহার করছি। এই ক্লেটা এমনি একটু হার্ড হতে সময় লাগে, বাট ভালো স্মুথভাবে কাজ করা যায়, অসুবিধা কিছুই হয় না। তোমরা চাইলে অন্য ক্লে মিক্স করতে পারো যদি খুব অসুবিধা হয়, আর যদি না অসুবিধা হয় তোমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারো। যেভাবে আমি ব্যবহার করছি আমার কোনো সমস্যা হচ্ছে না। আর কিছু ক্ষেত্রে তোমরা এর সাথে একটু পাউডার মিক্স করে নিতে পারো, তাহলে হয়তো চিটচিট ভাবটা অতটা করবে না। তো এইভাবে দেখো, এতে ফিনিশিংটা খুব সুন্দর আসে, খুব যেহেতু সফট। তো এখানে যখন জুয়েলারি ডিজাইনগুলো করার সময় এটা বেশ ভালোই কাজ করছিল। এরপরে বডি পার্টটা হয়ে যাওয়ার পরে আমি গণপতির হেড পার্টটা করছি, মাথাটা আমি তৈরি করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সুর বানিয়ে নিয়েছি। আর এখানে কালারটাকে সুন্দর করে ক্লে টুলসের মাধ্যমে মিক্স করে দিতে হবে। একটু গ্লু লাগিয়ে নিয়েছি যাতে এটা কোনো রকমভাবে খুলে না যায়। আর এইভাবে মিক্স করে নিলে যে জয়েন্টের পার্টটা সেটা আর বোঝা যাবে না। তো এইভাবে আমি চোখটাও তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে মিডিলে একটুখানি আমি ট্যাপ করে নিয়ে যখন এখানটা গর্ত মতো হয়ে যাবে, তারপরে আমি এইভাবে হোয়াইট ক্লেটা দিয়ে হাত দিয়ে ভালো করে চোখের হোয়াইট পার্টটাকে বসিয়ে দিয়েছি। তারপরে আমি আইবলটা তৈরি করে নিচ্ছি এইভাবে ব্রাউন কালার দিয়ে। আমি ব্রাউন কালার করেছি কারণ ব্ল্যাক কালার দিয়ে আমি কালার করে দেবো বাকিটা। তো এইভাবে হেড পার্টটাকে আমি সেট করে নিচ্ছি। তারপরে আবার একটুখানি গ্লু লাগিয়ে চুলের পোর্শনটা করে নিচ্ছি হোয়াইট কালারের ক্লে দিয়ে। এভাবে হাতের মাধ্যমে খুব সুন্দরভাবে হালকা হাতে এটাকে আমরা সেট করে নিয়ে ক্লে টুলসের মাধ্যমে এইভাবে ডিজাইন করে দেবো। চুলের পার্টটা যেভাবে খুশি করা যায় আমি এখানে আমার মতো করে করেছি, আর এটা দেখতে বেশি ভালো লাগছিল বলে আমার মনে হলো। এইভাবে চুলে একটু চুলের টেক্সচারটা দিয়ে নেব। তারপরে আমি এখানে মুকুটটা করছি ঠাকুরের। তো গণপতি বাপ্পার যে মুকুটটা হবে এটাও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল ক্লে দিয়ে ব্যবহার করে করছি। আপাতত আমি এই মুহূর্তে কোনো ক্লে ইউজ করিনি, শুধুমাত্র বডি পার্টটার ক্ষেত্রে আমি একটুখানি হোমমেড ক্লে ইউজ করেছিলাম, কারণ অনেকটা পরিমাণে ক্লেটা লাগছিল সেই জন্য। তো আর বাকিটা কিন্তু আমি নর্মাল এইভাবেই ব্যবহার করছি, নর্মাল ক্লে দিয়েই ব্যবহার করছি। এবার দেখো এইভাবে আমি টুথপিকের মাধ্যমে এটা সেট করে দিচ্ছি। বাকি মুকুটের ডিজাইনটাও ঠিক এইভাবেই তৈরি করে নেব, সুন্দরভাবে শেপ দিয়ে। আর আঠা দিয়ে এই ক্লেটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি, কারণ আঠা দিয়ে এটা ক্লেটা অ্যাটাচ না করলে অনেক সময় কিন্তু এটা খুলে যেতে পারে। তো সেই জন্য চেষ্টা করবে যে ফেভিকল গ্লু দিয়ে মাধ্যমে এটা আটকে নিতে, বা যে কোনো গ্লু তোমরা ব্যবহার করতে পারো। তো এইভাবে দেখতে পাচ্ছ এক এক করে আমি গণপতি বাবার কান, চুল, মুকুট এগুলো সবই করে ফেললাম। তারপরে হাতগুলোকেও অ্যাটাচ করে দিচ্ছি এইভাবে টুথপিকের মাধ্যমে। একটু অল্প একটু গ্লু লাগিয়ে আমি হাতটাকেও সেট করে দিলাম, তাহলে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবারে চোখের পার্টটা করে নেব। হাতে যে চুড়ি এগুলো আমি হলুদ কালারের ক্লে দিয়ে এগুলো দেখিয়ে দিয়েছিলাম। তো এবারে সবশেষে আমরা ফিনিশিং করতে থাকবো এক এক করে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন জুয়েলারি, তো আদার্স পার্ট যেগুলো রয়েছে এগুলো আমরা করতে থাকবো। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এবারে যেটার উপরে ঠাকুর বসবে তো বেসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার কাছে ছোট কার্ডবোর্ড পিস ছিল, তার উপরে পার্পল কালারের ক্লে দিয়ে আমি এটাকে ঠাকুরটাকে বসিয়ে দিলাম। এবারে চোখের পার্টটা করছি। তো চোখের পার্ট করার জন্য আমি এখানে আইব্রো দেখানোর জন্য আমি এখানে মার্কার ব্যবহার করেছি। তারপরে আমি ব্ল্যাক কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে আমি চোখটাকে সুন্দর করে এঁকে নিচ্ছি। চোখটা খুব হালকা হাতে সুন্দরভাবে করতে হবে, নাহলে
কিন্তু জিনিসটা অতটা সুন্দর লাগবে না, চোখটাই মেন। এত পুরো আইডলটা সুন্দর করে বানিয়ে নেওয়ার পরে চোখ মুখটা যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু ঠাকুরটা দেখতে অতটা সুন্দর লাগবে না। তো খুব সুন্দরভাবে হালকা হাতে ধীরে ধীরে এই ঠাকুরটা আমি বানিয়ে নিলাম। তো বানানোর পরে এবার দেখো, দেখতে পাচ্ছি যে চোখটা মনে হচ্ছে আরেকটু উপরে, চোখের পাতাগুলো একটু বড় করলে ভালো হতো। তো যেটুকু ঠিক করার ছিল করে নিয়ে বাকি আমি আবার একটুখানি শেড দিয়ে নিচ্ছি, কালার শেড। তো এটা কমপ্লিট হয়ে যাবে। এবারে মুকুটের পাশগুলো একটুখানি হালকা অরেঞ্জ কালারের একটু শেড দিয়ে নিলাম। তো আমার আইডল একেবারে রেডি। এটা চাইলে ভার্নিশ করে নেওয়া যায়, বাট আমি পরে করব। সো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।